ওয়েলকাম ব্যাক গাইস টু বাংলিশ অ্যান্ড ইংলিশ। এটা হচ্ছে আমাদের খুবই একটা ফেভারিট চ্যানেল, যেখানে আজকে আমরা রাত্রি 2টোর সময় বসেছি একটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশনে। আমাদের জাস্ট একটু আগেই কাজ শেষ হয়েছে, সো আমরা সকাল অবধি ওয়েট করছিলাম বিকজ আজকেই দুপুর 1টার সময় একটা এমন ঘটনা ঘটেছে আহমেদাবাদে, যেটা খুবই দুঃখজনক। এই ঘটনাটা নিয়ে অনেক ভাবছিলাম আর জাস্ট কাজ শেষ করে ওই জন্য এই ঘটনাটাকে নিয়ে আজকে এসেছি। আপনারা তো জানেন আমরা এভরি ওয়েডনেসডে কোনো গেম চ্যালেঞ্জ দিই, বাট এই ওয়েডনেসডে গেম চ্যালেঞ্জ আমরা দেব না এই চ্যানেলে, বিকজ এই ঘটনাটার জন্য। এই ঘটনাটা দেওয়া আমাদের মনে হলো বেশি জরুরি, তো সেই জন্য এই ঘটনা নিয়ে আজকে আমরা ডিসকাস করব কিছুগুলো পয়েন্টস যেগুলো আমাদের মনে হচ্ছে দুপুরবেলা থেকেই। সো বেসিক্যালি আজকে আমরা এই ভিডিওটাতে প্লেন দুর্ঘটনা কেন হলো, কিভাবে আটকানো যাবে, এটসেট্রা এটসেট্রা ইত্যাদি এইসব ডিসকাস করতে আমরা এই ভিডিও মোটেই বানাচ্ছি না, বিকজ সেটার জন্য অনেক মানে এলিজিবল এজেন্সিস আছে যারা অলরেডি জিনিসটার মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। কি ঘটনা ঘটেছিল, কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, সেই সমস্ত জিনিস খুঁটিয়ে বার করার জন্য। বাট আজকের এই ভিডিওর মেন উদ্দেশ্য এটাই যে এমনি যখন দুর্ঘটনা ঘটে, সো বেসিক্যালি আমাদেরকে এইসব ঘটনার একটা মানে খুবই কষ্টদায়ক, যাদের প্রিয়জনরা হারিয়ে যায় তাদের জন্য যেটা কতটাই যে দুঃখজনক এবং কিরকম ভাবে জীবনে একটা দাগ কেটে দিয়ে যায় সেটা তো বলে বোঝানো সম্ভব নয়। দেয়ার আর নো ওয়ার্ডস টু এক্সপ্লেন দিস থিং। বাট অ্যাকচুয়ালি এইসব দুর্ঘটনা যখন মানে নজরে আসে তখন শুধু একটাই জিনিস মাইন্ডে সবসময় স্ট্রাইক করতে থাকে যে লাইফ ইজ ভেরি আনসার্টেন, লাইফের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। আর এবং সেটা মানে হচ্ছে, এইসব দুর্ঘটনা দেখলে এটা মনে হচ্ছে যে এটাই হচ্ছে। সো অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে আমরা মানে কোনো সেলিব্রিটি কেউ নয় যে আমাদের ভয়েস সবার কাছে পৌঁছাবে, বাট যে কজনের কাছেই পৌঁছাবে আমাদের দুজনের তরফ থেকে আপনাদের সমস্ত ভিউয়ার্সদেরকে একটাই রিকোয়েস্ট যে এই কৃত্রিম জগতে এই মোবাইল, টিভি, ল্যাপটপ এই সমস্তের বাইরেও কিন্তু একটা রক্ত মাংসের একটা জগৎ আছে, যেখানে আপনাদের প্রিয়জনরা আপনাদের জন্য অপেক্ষায় আছে। কাইন্ডলি সেগুলোকে ইগনোর করে এইসব জীবনে রিলস, শর্টস, ভিডিওস, ব্লগস এইসব জিনিসে এতটাই মগ্ন হয়ে যাবেন না প্লিজ, যে দেখতে মানে বুঝতেও পারবেন না যে কখন আপনার জীবনে কিছু একটা এমনি ঘটে গেল, আর তখন না হয় আপনার রিগ্রেট হবে যে আমি যদি আরো একটু টাইম ফ্যামিলির সাথে দিতাম। তো তাই এখন যাদের কাছে এই সময়টুকুটা হাতে আছে, এই যে রক্ত মাংসের যে শরীরগুলো যেগুলো আপনাদের এই মানে টেকনোলজি, এই গ্যাজেটসের বাইরে আপনাদের জন্য অপেক্ষা করছে, তাদের সাথে সময় স্পেন্ড করুন যতটা পারবেন। ছোট থেকে ছোট জিনিস আপনারা একটু ধ্যান দিন এবং তাদের সাথে মজা আনন্দ করুন, বিকজ ইউ নেভার নো ইট ইজ হোয়েন এক মোমেন্টে সব শেষ হয়ে যেতে পারে। এটাই হলো যতগুলো মানুষ এই আজকে দুপুরের এই ঘটনাতে, মর্মান্তিক ঘটনাতে যতগুলো মানুষ এই প্লেনে ট্রাভেল করেছিল নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, নান অফ দেম ওয়ে প্রিপেয়ার্ড। কেউ প্রিপেয়ার্ড ছিল না। সবার কিন্তু এক বুক ভরা স্বপ্ন ছিল যে আমি ওখানে পৌঁছাবো, পৌঁছে নিয়ে এই কাজ করব। হয়তো কতজনের কত রকমের রিমাইন্ডার সেট করা ছিল। আজকে যতদিন আমরা বেঁচে আছি সব থেকে বেশি আমরা প্রায়োরিটাইজ করি মানি, কাগজের নোট, গান্ধীজির ছাপ দেওয়া। বাট আজকের এই মানে কত ফটো সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হচ্ছে এখন, যে মানে মোটা 500 টাকার বান্ডিল আধ পোড়া অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, অথচ যে পার্সেন্স গুলো ক্যারি করছিল সেই পার্সেন্স গুলো আজকে নেই। আর ওই সমস্ত পার্সেন্স গুলোই কিন্তু শুধু ওই সমস্ত পার্সেন্স কেন, আমি আপনি সবাই এই 500 এই বান্ডিল এটার জন্যই কিন্তু দৈনন্দিন লড়ে চলেছে। কেউ নৈতিকভাবে লড়ছে, কেউ আবার মানে ডিসঅনেস্টলি লড়াই করছে এই টাকাটাকে আরো পরিমাণে ডাবল ট্রিপল করার জন্য। বাট কোশ্চেনটা এটাই হচ্ছে যে আজকে যেভাবে 500 বান্ডিল গুলো আধপোড়া অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এগুলো কটা মানুষ
যারা সঙ্গে করে ক্যারি করে নিয়ে যাচ্ছিল, কয়টা মানুষ এগুলোকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারলো নিজেদের জীবনটার সাথে? কেউ না। সো জীবিত অবস্থায় এই জিনিসগুলোকে প্রাপ্তি করার জন্য কত ঝগড়া, কত অশান্তি, কত সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। বাট বেসিক্যালি কিছু নিয়ে তো কেউ যেতে পারছে না। সো যেগুলো সব থেকে অতি মূল্যবান জিনিস সেটা হচ্ছে মানুষজন, প্রিয় মানুষজন, আপনাদের চারপাশে যারা আছে। এই ইগো মানে সেলফ কনজারভেটিভ নেচার, এই সমস্ত বাউন্ডারিজ থেকে বেরিয়ে এসে মিট ইউর হায়ার ইউর সেলফ। ইগোটার থেকেও যখন ওই জিনিসটা আপনারা বড় করে দেখবেন, তখন দেখবেন আপনারা ছোট থেকে ছোট জীবন জিনিসগুলোকে খুব আনন্দ উপভোগ করতে পারবেন। ব্যাস এটাই আমাদের জাস্ট একটাই জিনিস বলার। কারণ যে সমস্ত কৃত্রিম আর্টিফিশিয়াল জিনিস যেগুলো ম্যান মেড, অ্যাকচুয়ালি মানুষ তৈরি করেছে, যেগুলোর পিছনে আমরা যেটুকু লিমিটেড টাইম আছে আমাদের, সেটুকু আমরা নষ্ট করে দিচ্ছি। আর আর সেটার কিন্তু ফলাফল সবার কিন্তু একই, যে কোনো মোমেন্টে আপনার কিছু হতে পারে আর আপনি এগুলো কিছুও ক্যারি করতে পারবেন না। তাই ইটস নট লাইক যে আপনি প্লেনে যাবেন তবেই আপনাকে খুব মানে সতর্ক হয়ে চলতে হবে, তাই না? যে অ্যাক্সিডেন্ট যেখানে ইচ্ছা হতে পারে। আমি জানি না এই ইনসিডেন্টটা ভুল কার ছিল, কার ফল্টে এটা হয়েছে, সেটা তো ডেফিনেটলি এক্সামাইন করা উচিত যে কার জন্য এই এত বড় ঘটনাটা ঘটেছে। বাট আমাদের এখানেও এভরিডে আমি দেখি যখন আমরা বাইক নিয়ে বেরাই রাস্তায়, এই যে পিছনে অটোওয়ালারা, স্পেশালি ট্রাক আর লরিজ, এই তিনটে ক্যাটাগরিজ অফ ভেহিকলস, এরা এমন বাজেভাবে চালায় গাড়ি, অ্যাজ ইফ যেন ওদের পুরো রাস্তাটা অন করা, একদম ঘাড়ের উপরে এসে পড়ছে ওরা। তো অ্যাক্সিডেন্টস কোথাও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। কিছু কিছু বাইকার্সরা লেফট সাইড থেকে ওভারটেক করছে এত জোরে, তারপর পিছন থেকে ফটাকসে চলে আসছে। কিছু কিছু বাইকার্স সব সিটিতে থাকে যারা খুব জোরে চালায়, হর্স করে পাশ দিয়ে পেরিয়ে যায়, আমাদেরকে পুরো ডিস্টার্ব করে দেয় ওই টাইমে। তো শুধু এয়ারপোর্টে বা এয়ারপ্লেনের অ্যাক্সিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট টু হুইলার্সও হতে পারে। ট্রেনেও অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল করমণ্ডলে কিছু ইয়ার্স আগে। তো কোথাও অ্যাক্সিডেন্ট হতে পারে। সবসময় সামলে নিজের চোখ কান খোলা রেখে যখন রাস্তায় আমরা বেরাচ্ছি, তখন যেন সব পুরো সেন্সে আমরা রেসপন্সিবল সিটিজেনের মতো ট্রাভেল করি। বাকি তো জানি না এটা কে এই ঘটনার জন্য দায়ী, এখনো জানা যায়নি, দেখা যাক। যতটা আমাদের হাতে আছে আমাদেরকে সতর্কতা বজায় রেখে কাজ করা উচিত, রাস্তায় যানবাহন চালানো উচিত, বাকিটা কিছু না, বাকিটা সব ভগবানের উপরে। ট্রাস্ট অন গড, বি থ্যাঙ্কফুল টু হিম। যতটুকু সময় আছে আমাদের কাছে, সর্বদা প্রতিটা দিন যে আমরা উপহার হিসাবে পাচ্ছি, সেটাকে মানে ভগবানের সামনে আমাদেরকে সেটার জন্য থ্যাঙ্কফুল হওয়া উচিত। এভরিডে ঘুম থেকে উঠে নিয়ে যদি আপনার মানে সেদিনটা যদি আপনার নিঃশ্বাস প্রশ্বাস চলছে শরীরে, সো ফার্স্ট থিং যেটা আমাদেরকে করা উচিত, যে ভগবানকেই আপনি মানেন, যে রিলিজিয়নেরই আপনি বিলং করছেন, কাউকে তো একটা মানেন যে সুপিরিয়র, তাকে থ্যাংক ইউ বলুন, ধন্যবাদ জানান যে এই দিনটা উপহার পাওয়ার জন্য। বিকজ এখন অ্যাক্সিডেন্টস যে কোনো জায়গায় হচ্ছে। 2025-এ প্রচুর অ্যাক্সিডেন্টস হয়েছে, যেটা দেখাচ্ছে যে আমাদের লাইফের কোনো ভ্যালু নেই, কোথাও কিছু হতে পারে। তো এভরিডে যদি আমরা চান্স পাচ্ছি লাইফটা লিড করার, দেন উই শুড থ্যাংক গড ফর দ্যাট। মানে যেটাই আপনার মানে করতে ইচ্ছা হয় সেটা ডেফিনেটলি কাউকে ক্ষতি পৌঁছিয়ে নয়, কারো ক্ষতি করে নয়, যদি সেটা মানে সামাজিকভাবে যদি পারমিসেবল হয়, সো ডেফিনেটলি সেটা আনন্দ সহকারে আপনি সেটা করুন, প্রতিবার করুন, বহুবার করুন। আমরা এই যে নিজেদের চ্যানেল ক্রিয়েট করেছি, ইটস নট অলওয়েজ অ্যাবাউট মানি। আমরা দুজনেই কিন্তু মানে ঠিকঠাক কর্পোরেট জায়গায় চাকরি করি, উই মেক এ ডিসেন্ট ইনকাম। So it's not about money, it's about like we enjoy creating content with each other, that is the thing. Because আপনারা অনেকেই হয়তো নিজের বাড়ি ঘর থেকে অনেক দূরে আছেন, সেখানে পুরো ফ্যামিলির মানে প্রেজেন্সটা আপনারা সবসময় পাচ্ছেন না। সো যে কোনো আপনি বন্ধুর সাথে আছেন, স্ত্রীর সাথে আছেন, প্রিয় আপনজনদের সাথে আছেন, যার সাথেই আছেন, এনজয় দেয়ার কোম্পানি। সবাই মিলে ডিসাইড করুন যে আপনাদের সবার একসাথে কি করতে ইচ্ছে করে, যেটাতে আপনি একে অপরের কোম্পানিটা আরো বেটার কমফোর্টেবল ফিল করবেন, সেটা বারবার করে করুন।
সো আমরা এটা পছন্দ করি, আমাদের এটা ভালো লাগে। সো মানে মানে 9 ঘন্টা 10 ঘন্টা অফিস আওয়ার্সের পরে সো আমরা জানতে পারলাম যে না, ইটস ওকে, উই আর এনজয়িং ডুইং দিস থিং, ক্রিয়েটিং কন্টেন্টস ফর ইউ গাইজ। সো আমরা এই রাস্তাটা চুজ করলাম। আপনাকে নিজেকে সেটা খুঁজে বার করতে হবে যে আপনার সেই কমফর্ট জোনটা কি, আপনি কোনটাতে, আপনি বা আপনার প্রিয়জনরা কোন জিনিসটা করতে বেশি পছন্দ করে সেটা করুন। বাট মেক শিওর আপনি যেটাই চুজ করছেন সেটা যেন অন্য কারো ক্ষতি বা ক্ষয় বা ক্ষতি না করে, এটা আপনাকে সর্বদা মাথায় রাখতে হবে। দ্যাটস অল। আজকে মানে আমাদের আগামী বুধবার দিন আমাদের প্ল্যান ছিল কিছু একটা গেমস বা কিছু একটা চ্যালেঞ্জ আপনাদের কাছে কাপল রিলেটেড করে নিয়ে আসবো। বাট আজকের এই ঘটনা শুনে নিয়ে দুপুরবেলা যেটা হয়েছে আর সেটার একদমই ইচ্ছে নয়। সো আমরা ভাবলাম যে এটার থেকে বেশি ভালো আপনাদের সবাইকে এই মেসেজটা দিই যে এই অনলাইন দুনিয়াতে মোবাইল গেমস, ল্যাপটপ, কম্পিউটার্স, এইসব জিনিসে এতটাও মানে ডিপলি এনগ্রসড হয়ে যাবেন না যাতে আপনারা আপনাদের এই যে বহিরা জগতে যে আপনাদের জন্য যে রক্ত মাংস শরীরের যে মানুষগুলো যে আছে তাদেরকে আপনি একটু সময় দিচ্ছেন না। যা ইচ্ছে করছে ভালোভাবে মন খুলে করুন, সবকিছু জরুরি কিন্তু একটা লিমিটেশনের সাথে। রিগ্রেট নিয়ে কিন্তু যেন জীবনে কখনো কেউ যদি বাঁচে তার কিন্তু পরিণাম সবসময় খারাপই হয়। সো এই রিগ্রেট নিয়ে থাকাটা সত্যি খুব ভয়ঙ্কর জিনিস। আর আপনাদের কাছে সবার কাছে এই একটাই রিকোয়েস্ট এই ভিডিও শেষ করার আগে যে কাইন্ডলি ভালোভাবে থাকুন, সবার সাথে মিলেমিশে থাকুন, ইগো এই সমস্ত জিনিস থেকে অনেক ঊর্ধ্বে যান, যে নিয়ে মানে একে অপরের সাথে মন খুলে মিশুন। আমি জানি না এই ভিডিও কতজন কার কাছে পৌঁছাবে, বাট আর্টিফিশিয়াল কৃত্রিম ম্যানমেড জিনিসগুলোকে কম প্রাধান্য দিন। একে অপর মানে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবী এদের সাথে যে সম্পর্কগুলো ছোট থেকে ছোট ছোট জিনিস মেমোরিজ দিয়ে গঠন হচ্ছে সেইগুলোকে বেশি প্রাধান্য দিন। কারণ যতই বড় এই পৃথিবীতে মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার থাকুক, যখন ওনারা ডেথ বেডে থাকে তখন যদি আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন যে রাইট অ্যাট দিস মোমেন্ট আপনার সব থেকে প্রিয় জিনিসটা কি, ওনারা কিন্তু কেউ না আজ পর্যন্ত বলেছে না পরও কখনো বলতে পারবে যে আমি এখন আমি যতটা ধন সম্পত্তি অর্জন করেছি সেই অ্যাসেটগুলো আমি আঁকড়ে ধরতে চাই একবার। কেউ বলেনি এটা আর বলবেও না। তখন এমন অনেক ইনসিডেন্টস ইন্টারভিউস আছে, আপনারা খোঁজ করলে সেগুলো পাবেন। সেখানে এই সমস্ত বিলিয়নার্সরা একটাই জিনিস বলেছে যে আমি আমার মা বা আমি আমার ভাই বা বোন বা স্ত্রীর মুখটা দেখতে চাই। ওনার এই জীবনের এই লাস্ট 2-3টে নিঃশ্বাস প্রশ্বাস তাদের হাত ধরে আমি নিতে চাই। সো এগুলো থেকে প্রমাণিত হচ্ছে যে আমরা যে জিনিসে ফোকাস করছি সেইটা কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা আমরা মিসলিডেড হচ্ছি অ্যাকচুয়ালি। সো কাইন্ডলি এটা খুব বড় কোনো রকেট সায়েন্স কিছু নয়, জাস্ট ছোট থেকে ছোট জিনিসগুলোকেও অনুভব করা এবং সেইগুলোর মধ্যে দিয়ে নিজের জীবনযাপন করা। কৃত্রিম জিনিস থেকে যতটা পারবেন অ্যাভয়েড থাকুন। ঠিক আছে, ফর শর্ট পিরিয়ড অফ টাইম এটা থেকে নিজেকে আনন্দ দিচ্ছেন, দ্যাট ইজ গুড, ওটাও দরকার। বাট মনে রাখবেন নিজেদের পরিবারকে ইগনোর করে যেন সেটা না হয় কখনো। দ্যাটস অল, আর কিছু বলার নেই। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। and live every moment। আর মানি আর্ন করা কোনো খারাপ জিনিস নয়, ওয়ার্ক হার্ড এভরি ডে অ্যান্ড মানি তো আর্ন করা জরুরি হচ্ছে, বাট ওটাই যেন মোস্ট ইম্পর্টেন্ট না হয়ে যায়। সো দ্যাটস ইট গাইজ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলথি।